রাজ্য দাবির আন্দোলন চলছে চলবে। রাজ্য দাবির আন্দোলন চলছে চলবে। সচিবালয়ের ন্যায় আমাদের এক দাবি, আমাদের দাবিটা হলো সচিবালয়ের ন্যায়। আমরা আমাদের পথ পদবি এবং গ্রেড পরিবর্তন এই আদায় না হওয়া পর্যন্ত এবারের আমাদের ইচ্ছে যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবার আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 2001 সাল থেকে আমরা এই আন্দোলন করছি, তখন উনি মাননীয় আমরা আমাদের পথ পদবি এবং গ্রেড পরিবর্তন এই আদায় না হওয়া পর্যন্ত এবারের আমাদের ইচ্ছে যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবার আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 2001 সাল থেকে আমরা এই আন্দোলন করছি, তখন উনি মাননীয় আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে অবগত করতে চাই, আমরা বিগত 2001 সাল হতে দীর্ঘ 2020 সাল পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন সচিব এবং প্রতিমন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও আজ পর্যন্ত সেই দাবি পূরণ করা হয় নাই। তাই আমরা সর্বশেষে আমরা সচিবালয়ের ন্যায় আমাদের এক দাবি, আমাদের দাবিটা হলো সচিবালয়ের ন্যায়। আমরা সেই পরিপ্রেক্ষিতে গত 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পূর্ণ দিবস আমাদের কর্মসূচির কেন্দ্রীয়ভাবে ঘোষণা করে সেটা আমরা বাস্তবায়ন করছি। সেটার তৃতীয় দিন আজ আমি সকলকেই জানাইতেছি, আপনারা সবাই অবগত থাকেন। আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেবে, ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। আমরা দীর্ঘদিন যাবৎ পথ পদবি পরিবর্তন এবং গ্রেড পরিবর্তনের দাবিতে আন্দোলন করে আসছি। আমরা আমাদের পথ পদবি এবং গ্রেড পরিবর্তন এই দাবিতে আমরা 2001 সাল হইতে আমরা দাবি আদায়ের জন্য বারবার মাঠে নেমেছি, বারবার প্রতারিত হয়েছি। সাংবাদিক ভাইদের বলবো, আমরা এবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমরা 15 তারিখ হতে 30 তারিখ পর্যন্ত পূর্ণ দিবস সকাল 9টা হইতে বিকাল 5টা পর্যন্ত আজরাকাতা স্বাক্ষর করে অফিস চত্বরে আমরা বিক্ষোভ সমাবেশ করতেছি। যদি এর মধ্যে দাবি বাস্তবায়ন না হয়, আমরা 5 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সারা বাংলাদেশের 64 জেলার কর্মচারী তথা 492 উপজেলার কর্মচারী ভাই বোনেরা আমরা ওই প্রেস ক্লাবে গিয়ে এরপর বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা আজ টাঙ্গাইলবাসী এবং অন্য অন্য জেলায়ও আমাদের মতো তারা আন্দোলনে আসছেন এবং আমরা টাঙ্গাইলবাসী কর্মচারীরা আমরা আজকে, আপনারা নিশ্চয়ই সাংবাদিক ভাইরা দেখছেন, আমরা আজকে কাপড় কাপড় করতে বাধ্য হয়েছি। কেন কাপড় কাপড় বাধ্য হয়েছি? রাষ্ট্রের প্রধান নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে 2001 সালে, সে দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। সেই জন্যই আজকে আপনাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সন্তানের মতো আপনার মন্ত্রণালয়ের সরাসরি আমরা মাঠ পর্যায়ে আমরা কাজ করছি। আপনি রাষ্ট্রের প্রধান নির্বাহী, আমরা জেলা পর্যায়ের নির্বাহী বিভাগে কাজ করছি এবং নির্বাহী বিভাগে আমরা কী কাজ করে থাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভালো করেই জানেন। অত্যন্ত দুঃখের বিষয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, অতিরিক্ত সচিব এবং সচিব মহোদয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন না। বিদায় আজকে সারা বাংলাদেশের কর্মচারী ভাইয়েরা 12,000 কর্মচারী আজকে মাঠে নেমেছেন, যাদের রাষ্ট্রের ভাবমূর্তি খারাপ হচ্ছে। আমি বলবো, আপনাদের মাধ্যমে বলতেছি, এই মুহূর্তে আপনারা দয়া করে আপনারা প্রচার করুন, আমরা রাষ্ট্রের কর্মচারী, আমরা জনগণের সেবা দিতে ইচ্ছুক, জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে, আমরা এজন্য আন্তরিকভাবে দুঃখিত।